আমার কিন্তু সাদা মনে কোনো কাদা নেই। আমি কিন্তু চাইছিলাম না যে ট্রাম্প এবং নেতানিয়াহু কিভাবে গান পাউডার তৈরি করে এবং রকেট কিভাবে আকাশে উঠায়, এটা আমি বলতে চাচ্ছিলাম না কোন বিক্রিয়ার মাধ্যমে। তাও আমি বলছি, যেহেতু বিক্রিয়াটা আমি করেই ফেলাইছি। এই বিক্রিয়াটা শুধুমাত্র আমি করেছিলাম তাপ উৎপন্ন করার জন্য এবং নাইট্রেশন বিক্রিয়া দেখানোর জন্য। যেহেতু এই বিক্রিয়াটার ভিতর দিয়েই ওরা এগুলো উৎপন্ন করে, তাই এই বিক্রিয়ার মাধ্যমে আমি একটু বলে দেবো। চলেন আগে বিক্রিয়া করতে কি কি লাগে সেগুলো দেখে নিই। একটা ট্রিপোডি স্ট্যান্ড লাগলো, একটা তার জালি নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে একটা বিকার। এই গেল যন্ত্রাংশ। এবার যাবে কেমিক্যালের ভিতরে দেখেন আমি নিয়ে নিচ্ছি গাঢ় নাইট্রিক অ্যাসিড। এরপরে আমার আরও একটা গাঢ় অ্যাসিড লাগবে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই গাঢ় সালফিউরিক অ্যাসিডটা নেওয়ার পরে আমার আরেকটা কেমিক্যাল লাগবে, সেটা হচ্ছে সুগার। আর এই সুগারটা কিন্তু পাউডার করে নিতে হবে, আর পরিমাণ মতন যদি না নিই তাহলে কিন্তু গান পাউডার এবং রকেটের ওই রিয়াকশনটা হয়ে যাবে। যারা পরিমাণ মতন নিতে পারবেন না তারা কিন্তু এই রিয়াকশন ঘটাতে যাবেন না। এখন দেখেন নাইট্রিক অ্যাসিডটা আমি নিলাম, নাইট্রিক অ্যাসিডটা নিয়ে আমি পরিমাণ মতন ঢেলে নিলাম বিকারের ভিতরে। এবার পরবর্তীতে এর ভিতরে কিন্তু আমাকে এই পাউডার করা সুগারটা দিতে হবে। এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আপনারা বেশি দিলেই কিন্তু বিপজ্জনক বিস্ফোরক রিয়াকশন হয়ে যাবে, অর্থাৎ গান পাউডার উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এই বিকারের ভিতরে দিয়ে দিলাম পাউডার সুগার। এখন দেখেন সালফিউরিক অ্যাসিড দেওয়া মাত্রই দ্রুত রিয়াকশনটা হবে। এই বিক্রিয়া কিন্তু অনেক দ্রুত হয়। দেখেন রিয়াকশন শুরু হয়ে গেছে, আর রিয়াকশনের দেখেন 3টা লেয়ারে ভাগ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেই এখানে 2 ধরনের গ্যাস উৎপন্ন হবে। আপনারা উপরে যেই লাল কালারের ফিউম বা ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ নিক্টোজেন গ্যাস, যেটা শ্বাসরোধী গ্যাস। আপনারা কিন্তু এই রিয়াকশন ঘটানোর আগে সেফটি নেবেন। তারপর দেখেন বুদবুদ আকারে যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। এরপরে দেখবেন যে একটা হুট করে রিয়াকশন হচ্ছে। আমার দেখতে পাচ্ছেন যে এখানে একটা হুট করে বিস্ফোরক হয়ে গেল। আমার মানে সুগারের পরিমাণ কম ছিল, কিন্তু রিয়াকশনটা এই জন্য একটু কম হলো। আমি যদি সুগারের পরিমাণটা বেশি দিতাম তাহলে কিন্তু এখানে একটা বিস্ফোরক হইতো। ঠিক আছে, তাই আমি সুগারের পরিমাণ যারা জানেন না আপনারা এই রিয়াকশনটা করবেন না। এখন দেখেন এই বিস্ফোরণ হওয়ার পরে এখন 2টা লেয়ারে ভাগ হয়েছে। উপরে এখনও কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে। তারপরে আর এখানে আপনারা নাইট্রোজেন গ্যাসটা দেখতে পাবেন না, আর নিচে আর একটা লেয়ারে বিভক্ত হয়ে রয়েছে। আর এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছেন, এই বিক্রিয়াটার মাধ্যমে কিন্তু নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে। এই নাইট্রেশন বিক্রিয়াটা কিভাবে হয় জানেন? এখানে যে সুক্রোজ বা চিনির OH গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপটা নাইট্রেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এখানে যে সালফিউরিক অ্যাসিডটা নেওয়া হলো, এটা হচ্ছে ডিহাইড্রিং এজেন্ট হিসাবে কাজ করবে এবং নাইট্রিক অ্যাসিডকে আরও শক্তিশালী নাইট্রিক এজেন্ট হিসাবে পরিণত করবে। আর এই বিক্রিয়ায় আমরা কি উৎপন্ন করতে পারবো জানেন? নাইট্রো সেলুলোজ। আর এই নাইট্রো সেলুলোজই কিন্তু গান পাউডার হিসাবে ব্যবহৃত হয়। আর এই বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু গান পাউডার তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন রিয়াকশনটা কিন্তু এখনও ঘটে যাচ্ছে, আর এখান দিয়ে এখনও বুদবুদ আকারে অল্প পরিমাণের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আর এটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড আর উৎপন্ন হবে না। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে তাপ উৎপন্ন করতে পারি। এছাড়া আমরা এখান থেকেও দেখতে পারি যে নাইট্রেশন বিক্রিয়া কিভাবে হয়। তারপরে আপনারা যদি বেশি কৌতূহলী হতে চান তাহলে এই গান পাউডারও আপনারা তৈরি করে দেখতে পারেন, কিন্তু যারা প্রফেশনাল না তারা অবশ্যই এই কাজটা থেকে বিরত থাকবেন, কারণ এটা কিন্তু অনেক বিস্ফোরক একটা পদার্থ হবে। আর কোনো বিপদ আপদ হলে এটাতে কিন্তু আমি দায়ী থাকবো না। তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন রিয়াকশন ঘটাতে গেলে। আর আমি পরামর্শ দেব এই রিয়াকশনটা না ঘটানোই আপনাদের জন্য ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর এত সুন্দর ভিডিও বানানোর জন্য তো একটা লাইক, কমেন্ট এবং পেজটা ফলো করাই যায়। আসসালামু আলাইকুম।